আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আসলে আমি বুঝতে পারছি না যে আমার আসলে ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, অথবা আমি কিভাবে শুরুটা আসলে করব। এই যে শুরু করার যে ব্যাপারটা, এটা নিয়ে সবাই হচ্ছে সন্দিহান এবং সবাই হচ্ছে কনফিউজ যে কিভাবে আমাকে আগাতে হবে। তো আজকের ভিডিওতে মূলত কথা বলবো আপনার যে স্বপ্নটা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যে স্বপ্নটা, এই স্বপ্নটা আপনার বাস্তবায়নের জন্য আপনার প্রিপারেশনটা কিভাবে শুরু করা উচিত আমি একেবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও করে যাব। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, পরবর্তী ভিডিও আসবে সেগুলো পরবর্তীতে দেখে নেবেন। তবে আজকে হচ্ছে পর্ব নাম্বার 1, যে কিভাবে আপনার প্রস্তুতিটা একদম জিরো থেকে শুরু করা উচিত, প্রথম কাজটা আসলে কী হওয়া দরকার, আজকে সে বিষয়ে কথা হবে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। প্রথমে আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি আরিফুল ইসলাম বিজয়, আমি আইন বিভাগের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনাদের যে প্রশ্নটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আসলে কিভাবে শুরু করা উচিত, আজকে মূলত সেটা নিয়ে কথা বলবো। আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, আপনারা পারলে নোট করবেন অথবা মাথায় সেট করে রাখতে পারলে সব থেকে ভালো হয়। ফার্স্ট অফ অল, আপনারা কেউ মানবিক বিভাগের, কেউ হচ্ছে সায়েন্সের, আর কেউ হচ্ছে কমার্সের। আপনাকে প্রথমে ফিক্স করতে হবে যে আপনি কোন ইউনিটের জন্য ভালোভাবে পড়বেন। ফর এক্সাম্পল, আপনি যদি মানবিকের হন আপনি বি ইউনিটের জন্য পরীক্ষা দেবেন, আপনি যদি কমার্সের হন আপনি আপনার সি ইউনিটের জন্য পরীক্ষা দেবেন, আবার আপনি যদি সায়েন্সের হন আপনি এ ইউনিটের জন্য পরীক্ষা দেবেন। আবার সম্মিলিতভাবে আপনি চাইলে প্রত্যেক ইউনিট এবং কম্বাইন যেটা, সেটা হচ্ছে বি ইউনিটের জন্য পরীক্ষা দেওয়া যাবে, এবং আপনি চাইলে বিভাগ পরিবর্তন করে বিতে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আগে যেটা ডি ছিল সেটা বর্তমানে বি এবং ডি কম্বাইনলি বি হিসেবেই গণ্য করা হচ্ছে। তো এখন আপনাকে প্রথম আমি যেটা বললাম যে আপনার প্রিপারেশনের শুরুর স্টেপগুলো কী হবে, আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার শুরুর স্টেপ হবে, বা প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে আপনি যে ইউনিটের জন্য মনস্থির করেছেন। ধরেন কেউ বি ইউনিটের জন্য ফুলি প্রিপারেশন নেবেন ভেবেছেন, যেখানে বাংলা ইংরেজি জিকে রিটার্ন আছে। আবার কেউ ভেবেছেন আমি শুধু কমার্সের সি ইউনিটের জন্য মনোযোগ দিয়ে আমি পড়বো। তাহলে আপনার ইউনিটে কী কী আছে আপনি বিস্তারিত দেখে নেবেন ফার্স্ট। তাহলে কোথা থেকে দেখবেন? আপনি যদি ওয়েবসাইটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে সেখানে আপনি বিগত সালের, এবারের সার্কুলারটা তো আসে না, বিগত সালের সার্কুলারটা আপনি দেখতে পাবেন। তাহলে আপনি যদি সার্কুলার দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার ইউনিটে আসলে কি কি আছে, মানবন্টনটা আসলে কি, প্রশ্ন কীরকম, মানে কয়টা কত মানে হবে, বাংলাতে কত মার্ক, ইংরেজিতে কত মার্ক, জিকেতে কত মার্ক রয়েছে, রিটেনে কত মার্ক রয়েছে, পাস মার্ক কত রয়েছে। তারপরে হচ্ছে অর্থাৎ আপনাদের যে কমন বিষয়গুলো থাকে না, অনেকেই যেমন প্রশ্ন করে যে ভাইয়া যে ক্ষয় ইউনিটের সিট সংখ্যা কত। দেখুন এই জিনিসটা তো আপনি যদি একবার সার্কুলার পড়েন তাহলে তো সম্পূর্ণটা আপনার সেখানে পাওয়া যাচ্ছে, তাই না? সার্কুলারে আপনি পাস মার্ক কত হবে, আপনার কোনটাতে কত মার্ক করে পরীক্ষাতে প্রশ্ন করা হবে, আপনার হচ্ছে লিখিত পরীক্ষা কীভাবে মূল্যায়ন করা হবে, বিস্তারিত আপনার সার্কুলারে আপনি দেখতে পাবেন। তাহলে সুতরাং আপনার প্রথম কাজ হবে, আপনি যে ইউনিটে পরীক্ষা দিচ্ছেন বা যে ইউনিটে পরীক্ষা দিবেন বলে মনস্থির করেছেন, সেটা ওই ইউনিটটা ভালোভাবে দেখে ফেলা একবার বা দুইবার বা তিনবার। তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে সিট সংখ্যা কত, কীরকম পরিশ্রম করতে হবে, এটসেট্রা। তাহলে প্রথম কাজ সার্কুলারটা ভালো মতো দেখা, বিগত সালে এবার হচ্ছে না, এখন তো প্রকাশিত হয়নি। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে আমি যেমনটা বলেছিলাম, ইউনিট ভিত্তিক দেখার পর আপনার সেকেন্ড কাজ হবে একটা প্রশ্ন ব্যাংক কিনা। এখন প্রশ্ন ব্যাংকে আপনি কোনটা কিনবেন? যে কোনো একটা কিনবেন, কোনো প্রবলেম নেই। প্রশ্ন ব্যাংকে সব কিছু প্রাইসিং আপনি তবে চেষ্টা করবেন এমন কোনো প্রশ্ন ব্যাংক কেনার যেখানে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া থাকে, অথবা ওই রিলেটেড আরও কিছু ইনফরমেশন থাকে, সেরকম একটা প্রশ্ন ব্যাংক আপনি কিনবেন। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনা এবং সেটা অ্যানালাইসিস করে বের করা বাংলাতে প্রশ্নের প্যাটার্ন কীরকম, ইংরেজিতে প্রশ্নের প্যাটার্ন কীরকম, জিকেতে প্রশ্নের প্যাটার্ন কীরকম, একটা শার্প যেন আপনার আইডিয়া হয়, আপনি যেন অগোছালোভাবে কাজ না করেন আর কি, যে আমি আজকে বাংলা কী পড়লাম, এটা পড়লাম ওটা পড়লাম, মনে হচ্ছে আবার না এগুলো তো মনে হয় কম আসবে বা আসবে না, এরকম যেন না হয়। আপনি যেন গুছিয়ে বুঝতে পারেন আপনার কোথা থেকে প্রশ্নগুলো হচ্ছে সেগুলা। তাইলে আপনার সেকেন্ড কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়া, রাইট। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে, মানে প্রথম কাজ হচ্ছে আপনার ইউনিট ভিত্তিক বিস্তারিত দেখে ফেলা, প্রশ্ন ব্যাংক কিনে পুরো একটা প্যাটার্ন সম্পর্কে আইডিয়া করে ফেলা। এরপর আপনার থার্ড যে কাজটা সেটা হচ্ছে একজন মেন্টরের সহযোগিতা পাশাপাশি নেওয়া, যাতে আপনার যে নিজের জন্য বানানো যে সাজেশনটা, সেই সাজেশনটার সাথে আপনার সিনিয়র কোনো ভাইয়ের, যিনি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, তার চিন্তাধারার সাথে মেলানোর ট্রাই করা। যে আপনি সাজেশন বের করেছেন যে আমি বাংলাতে এগুলো পড়বো,
ইংরেজিতে এগুলা পড়বো, জিকেতে এগুলা পড়বো। আপনি যদি আপনার কোনো ভাইয়ের সাথে পরামর্শ করেন, অর্থাৎ আমি বুঝাতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি যে সাজেশন আপনার নিজের জন্য বের করেছেন অ্যানালাইসিস করে, সেটা যদি কোনো একটা কোচিং অথবা কোনো একজন বড় ভাইয়ের সান্নিধ্যে থেকে আপনি যদি মিলেন, তাহলে আপনি কম্বাইন করতে পারবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা, অথবা আপনার ইয়াগুলো ঠিক আছে কিনা, সাজেশনগুলো আপনার নিজের জন্য। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা ঠিকঠাক আছে কিনা। চতুর্থ নাম্বার যে কাজটা আমি বলবো সেটা হচ্ছে পড়ার একটা সুন্দর রুটিন আপনাকে তৈরি করতে হবে। পড়ার সুন্দর রুটিন বলতে আমি বোঝাচ্ছি, আপনি যখন টপিকগুলো সিলেক্ট করে ফেলবেন, টপিকগুলো সিলেক্ট করার পরে আপনাকে সাজাতে হবে আপনি কিভাবে সেগুলো শেষ করবেন, রুটিনটা আপনার কীভাবে হওয়া উচিত। আপনার কখনোই, আমার মনে যেটা বলে সেটা হচ্ছে ঘন্টা আমি 10 ঘন্টা পড়লাম, 20 ঘন্টা পড়লাম, ওগুলো ফ্যাক্টর না। আপনাকে দেখতে হবে যে আপনি যে টার্গেটটা আপনি নিয়েছেন সেটা আপনার ফুলফিল হচ্ছে কিনা। আপনি টার্গেট নিয়ে রেখেছেন যে আমি আগামী সপ্তাহে বা আমি এই এক সপ্তাহে আমি বাংলা থেকে এই 5টা গদ্য, ইংরেজি থেকে 2টা হচ্ছে টপিক, জিকে থেকে 5টা টপিক আমি পড়বো। তাহলে আপনার টার্গেট থাকবে এক সপ্তাহের ভিতরে সেগুলো শেষ করা। এভাবে আপনার মতো করে একটা আপনি রুটিন সেট করবেন। আপনি যদি একটা রুটিন সেট করে ফেলেন তাহলে আপনার জন্য পড়াগুলো পড়তে সুবিধা হবে, বুঝছেন? তাহলে আমি আপনাদেরকে এখন বেশি কিছু কাজ দিব না, এখনও মাত্র অ্যাডমিশন জার্নি আপনাদের শুরু হচ্ছে। তাই আপনাদের প্রথম আগামী 2, 4, 5 দিন অথবা এক সপ্তাহের কাজ থাকবে হচ্ছে এগুলোই। আর আমরা ধারাবাহিকভাবে কথাগুলো বলবো। আগামী এক সপ্তাহ কাজ থাকবে কোনগুলা, ইউনিট ভিত্তিক বিষয়গুলো বিস্তারিত দেখে ফেলা, যে কী থাকে ইউনিটের ভিতরে, আপনার পাস মার্ক কত, সিট সংখ্যা কত, বিস্তারিত দেখা, প্রশ্ন ব্যাংক কিনে রিভিশন করে মানে দেওয়া দেখা যে কীরকম প্রশ্নগুলো হচ্ছে, পড়ার রুটিন তৈরি করা। আগামী এক সপ্তাহের কাজ হচ্ছে আপনাদের এগুলো যখন করা হয়ে যাবে, আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য বাংলার জন্য কী করতে হবে আমরা নিজের অ্যানালাইসিস করে আপনাদেরকে দিব, ইংরেজির জন্য কী করতে হবে, জিকের জন্য কী করতে হবে, আবার ওগুলোর উপর পার্টিকুলার ক্লাস থাকবে, এটসেট্রা। অনেক কিছুই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে। আর তাহলে আজকের ভিডিওটা শেষ করব। আর যাওয়ার আগে কিছু কথা বলে নিব এক লাইনে, সেটা হচ্ছে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান যে ভাই আমার জন্য কোন কোচিংটা বেটার হবে। আপনারা সব কিছু দেখেন, বুঝেন, সব কিছু বোঝার পর আপনার কাছে যদি মনে হয় যে না ইটস আ বেটার কোচিং, তাহলে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি কোচিংয়ে ভর্তি হলেই যে চান্স পেয়ে যাবেন বিষয়টা এমন না। আপনাকে নিজের মতো করে অ্যানালাইসিস করতে হবে, নিজের মতো করে আপনাকে পড়তে হবে, দেন ইউ উইল বি সাকসেসফুল, আদারওয়াইজ নট। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।